পাশে মঞ্চে যারা বসে আছেন ওনারা অনেক গুণী ব্যক্তি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্ছ্বাস দীর্ঘদিন ধরে 12 নম্বর সেক্টর কল্যাণ সমিতির পাশাপাশি তারা উন্নয়নমূলক কাজ করছে এবং সামাজিক কর্মকাণ্ড করছে। এখন থেকে আরও যেন ভালোভাবে মানুষের যে কোনো সুখে দুঃখে যেন তারা কাজকর্ম করে। আমি আপনাদের এই 12 নম্বর সেক্টরের বাসিন্দা, আমিও উচ্ছ্বাসের একজন কর্মী। আমি সমস্ত প্রোগ্রামে, সমস্ত অনুষ্ঠানে এবং সমস্ত উচ্ছ্বাসের যে সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ডতে নিজেকে নিয়োজিত রাখতে চাই এবং ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। যারা উচ্ছ্বাসে আছেন সবাইকে আমি আরও আশ্বস্ত করি, যে কোনো বিপদ আপদে, যে কোনো সমস্যায় আমাকে যেন একটু স্মরণ করেন, আমি সাথে সাথে আপনাদের সাথে চলে আসব। আমরা সবাই মিলে যদি উচ্ছ্বাসকে সহযোগিতা করি এবং আমরা উচ্ছ্বাসের হয়ে যদি কাজ করি, আরও কয়েকটি সংগঠন অবশ্য আছে এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরেও, সবাই মিলে আমরা যদি ভালো ভালো কিছু কাজ করি, আমাদের 12 নম্বর সেক্টর অনেক সুন্দরভাবে পরিচালিত হবে এবং দেশের মানুষের খেদমতে যেন আমরা থাকি। সবাইকে আগামী দিনে উচ্ছ্বাসের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে এবং আমার জন্যে আপনারা দোয়া করবেন। আমি 1 নম্বর রোড 80 নম্বর বাড়ির বাসিন্দা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমি যেন সুস্থ থাকি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় সেক্টরবাসী, যেহেতু নামাজের স্বল্প সময় আছে, আমরা চাচ্ছিলাম নামাজের আগে খাবার দাবার দিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের এই সেক্টরের সবচেয়ে প্রবীণ, সমাজ বিনির্মাণে যার ভূমিকা ছিল ভূয়সী, পরপর 2 সভাপতি, 3 সভাপতি, ছোটখাটো যে কোনো বিষয়ে এখনো যিনি এই শরীর নিয়ে বৃদ্ধ বয়সে, প্রবীণ বয়সে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আমাদেরকে উচ্ছ্বসিত করেন। তার কথাগুলো আমরা সবসময় কিন্তু আমরা মানার চেষ্টা করি, খালি শুধু শুনি না। আমার কাছে অত্যন্ত কষ্ট লাগলো যে এজিএম এ আমাদের সেই ইউনুস আলী মোল্লা আঙ্কেল, তার বক্তব্যটা আমার মনে হয় সভাপতি সাধারণ সম্পাদক কর্ণকোহরেই নেন নাই, বিপরীত সিদ্ধান্তটাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, কষ্ট লেগেছে। এরপর যে আমাদের সেই ইউনুস আলী মোল্লা আঙ্কেলকে তার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উচ্ছ্বাসের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সেক্টরের সম্মানিত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ, আমার সামনে উপবিষ্ট 12 নম্বর সেক্টরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে খুব খুশি লাগছে যে অবশেষে একটা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হচ্ছে। তো আমি উচ্ছ্বাসকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি
যে তারা